আর্সেলানের যে পাশের গলিটা সেটাতে আমরা দাঁড়িয়ে রয়েছি। এইখানে গাড়ি পার্ক করিয়ে ডান হাতে গেলেই হলো আর্সেলান। বেশ সুন্দর, ভেতরটা বেশ শান্ত একটুখানি, আর বাইরেটা তো ক্যাওস ডায়মন্ড হারবার রোড যেমন থাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আমরা চলে এসেছি তারাতলার আর্সেলান। মাটন স্পেশাল বিরিয়ানি, সেটা হলো 550 এখানে, আর জোম্যাটোতে কত? 570 সামথিং। 570। যেটা মানে তুমি এখানে বসে খাচ্ছ তাই, পার্সেলে আমি জানি না ডিফারেন্স হবে কি, অনেক একটু ডিফারেন্স। আচ্ছা, আর এখানে তো প্রচুর মাটনের গ্রেভি আছে। 4 পিসেস মাটন বোনলেস মশালা আছে, আর্সেলান মশালা মাটন ভুনা আছে 4 পিসেসে। দেখা যাক, এখান থেকে কিন্তু কিছু একটা নেবই। আর চিকেনের গ্রেভি আছে, ভেজিটেরিয়ান তো আছে। এখানে এসে ভেজিটেরিয়ান এখানে এসে কোনো লাভ নেই। শাহি টুকরা আছে ডেজার্টে। এটা হলো ডায়মন্ড হারবার রোড, আর এটা হলো মাঝেরহাট মেট্রো, তার লাইন। ভিউ নিয়ে তো কোনো কথা হবে না, খুব সুন্দর ভিউ। আর মিন্ট ভিউ, হ্যাঁ, না মিন্ট ভিউ হলে মানে তো কি মিন্ট থেকে টাকা পাবো এরম তো নয়। আচ্ছা, আর হলো আর টাকার ভিউ আমার মনে হয় না খুব একটা ভালো হয়। আর এটা হলো আমরা এসি পোর্শনে চলে এসেছি, আর নিচেও একটা নন এসি পার্ট রয়েছে। আর্সেলান আমাদের প্রিয় রেস্টুরেন্ট, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। এবার প্রত্যেক জায়গার আর্সেলান আমি ট্রাই করে থাকি, তো যতবার আর্সেলানে গেছি অনেকেই বলেছে এই জায়গার আর্সেলানের রিভিউ দেবেন, তো সেক্ষেত্রে আমি চলে এসেছি। এটা হলো তারাতলার আর্সেলান। তো এখানে অনেক দিন পর প্রথম কথা আর্সেলানের বিরিয়ানি খাচ্ছি, সেটা একটা ব্যাপার। আর এখানকার রেস্টুরেন্টটা কেমন, আর সত্যি এটা পার্ক সার্কাসের আর্সেলানের মতন অতটা ভালো টেস্ট কিনা, সমস্ত কিছু তোমাদের জানাবো। তবে আজকে একটা প্ল্যান আছে, এখান থেকে আমরা হরিয়ালি কাবাবটা নেব, চিকেন হরিয়ালি কাবাব, আর অ্যাম্বিয়েন্সটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। আর হলো বিরিয়ানিটা বাড়ির জন্য পার্সেল করে নেব, তো বাড়িতে গিয়ে বলবো যে কেমন হয়েছে। আমাদের ফ্রেশ লাইম সোডা চলে এসেছে না, আর উইথ স্ট্র। এটা এবার টেস্ট করে তুমি বলো। কিন্তু এটা সার্ভিংটা না অতটা ভালো নয়, মানে কি সুন্দর ট্রেতে সাজিয়ে আনে, সেই ব্যাপারটা নেই, তাই না? সুইট, ঠিক আছে। এটাতেও গন্ডগোল করে অনেক জায়গায়। নর্মাল ওয়াটার চলে এসেছে, ওরা জল ফ্রিতে খাওয়ায় না। এখানে মেনিউটা আমি একটুখানি উল্টাচ্ছিলাম, তো তাতে দেখলাম প্ল্যাটার্স এসছে, আর্সেলান কাবাব প্ল্যাটার। এখানে 15 পিস কাবাব থাকবে, 1397 টাকা দাম। 2 মাটন বাররা, 2 পিস ফিশ টিক্কা, 2 পিস চিকেন রেশমি, 2 পিস চিকেন হরিয়ালি, 2 পিস চিকেন টেংরি, চিকেন টিক্কা 2 পিস, আর 3 পিস পনির টিক্কা। এটা তো দারুণ গো, এই প্ল্যাটারটা, হ্যাঁ দারুণ। 1397 হয়ে যায়, খুব ভালো। আর একটা অ্যাসর্টেড চিকেন প্ল্যাটার আছে শুধু চিকেনের, এইটা কিন্তু বেশ, এটা আমার বেশি পছন্দ হয়েছে, 797-এর। আমাদের হরিয়ালি কাবাব চলে এসেছে, আর এখানে সিগনেচার তোলো একটুখানি এ ফর আর্সেলান। দারুণ দেখতে কিন্তু, 6 পিস, আর এটা হলো 300 মতন প্রাইস, এটা 350 সামথিং। কেমন এটা কোয়ালিটি? এটা কিন্তু সফট লাগছে, দেখে তো মনে হচ্ছে না, বেশ সফটই লাগছে। আচ্ছা, এবার একটু টেস্ট করে বলো। নরম তুলতুলে, আরে নরম না, টেস্টি দারুণ। টেস্টে দারুণ, কিন্তু নরম না অতটা, তাই তো? আচ্ছা, কিন্তু টেস্টি। কিন্তু কোনো আনফ্রেশ এরকম কিছু মনে হচ্ছে? আচ্ছা, মানে কোনোভাবে এটা হয়তো অতটা করা হয়, টিন্ডার করা হয়নি, তাই তো? ভালো হতো।
করিয়েন্ডারটা কম হয়েছে, কিন্তু সত্যি ভীষণ টেস্টি। এটা খুব টেস্টি, মানে এমনও নয় যে খুব শক্ত, সেরকম নয়, কিন্তু এর সঙ্গে এই যে এই চাটনিটা আছে, পুদিনা চাটনি, দই আর পুদিনা দুটো মিশিয়ে বেশ সুন্দর। মাইন্ড ইওর হেড। আমি সেদিকে নামছি। এটা হলো নন এসি এরিয়া, আর এখান থেকে আমি পার্সেলের অর্ডার দেবো, ওপরে পার্সেল হয় না। আমাদের এখানে বিল হয়েছে 456। আর প্লাস একটা জল ছিল। আচ্ছা আচ্ছা, 35। আমাদের ওপরে বিল হয়েছে 491, আর এখানে বিল হয়েছে আমাদের 2011। তো আমি এখানে প্রাইসটা একটুখানি দেখি। আর এখানে চিকেন চাপ হচ্ছে, কি দারুণ। এখানে মাটন স্পেশাল বিরিয়ানি 523। এখানে কিন্তু কম প্রাইসটা, মানে টেক অ্যাওয়ে করলে প্রাইসটা কম। আর কাবাব, হরিয়ালি কাবাব হলো 338। আমাদের পার্সেল চলে এসেছে, আর একটা এগরোলের জন্য দাঁড়িয়ে রয়েছি। আমাদের যে ড্রাইভার দাদা নিয়ে এসেছে ওকে দেব। আমি এগরোল পেয়ে গেছি, আরসালান। আমাদের পার্সেল নিয়ে নিয়েছি, আর আমাদের গাড়ির দিকে আমরা এগোচ্ছি। এবার হলো পালা এটা রিভিউ করা। রিভিউ আরসালান তো আমরা জানি, কম বেশি সব আরসালানই মোটামুটি একই রকম হয়। এবার তারাতলার যে আরসালান অ্যাম্বিয়েন্স নিয়ে আমি যেটা বলতে চাই, আমি একেবারেই ডিসঅ্যাপয়েন্টেড। আরসালান আমি জানি খুব একদম ভালো কিছু হবে না, এটা আমার জানা কথা, কিন্তু পার্ক সার্কাসের যে আরসালানটা বা যাদবপুরের যে আরসালানটা ইডিএফের কাছে, ওটার অ্যাম্বিয়েন্সটা আমার মনে হয় অনেকটাই ভালো। এখানটা আমার অতটা ভালো লাগলো না, ভেতরটায় গিয়ে ওপরে এসি পার্টটাতে গিয়েও ভালো লাগলো না অতটা, এটা ঠিক নয় আর কি। তবে টেক অ্যাওয়ে করাই যায়। এবার বাড়িতে গিয়ে বিরিয়ানির রিভিউটা তোমাদেরকে দেব। আমাদের তিনখানা এই আরসালানের প্যাকেট এসছে, তিনটেই হলো স্পেশাল। আর এইটাতে দেখো কি আছে, তিনখানা আলু, আলু মোটা ভালো। আর এইটাতে আছে মাটন স্টিউ। এইটা বাবা একদম লাল টকটকে ঝোল। এটা নরম কিনা সেটাই তোমাদেরকে বলবো। আর এটা খুব সুন্দর প্যাকিংটা দেখো, খালি আমরা এনেছি কোনো অসুবিধেই হয়নি, তেল ঠেল কিচ্ছু পড়েনি। আহা, একদম সুন্দর প্যাকিং করা। মাটনের সাইজ এই, আলু, আর বেশি দেখাতে গেলে আমাদের নিজেদেরই লোভ লেগে যাবে। এটা মাটন স্টিউ। আমি তেলটা আগে এরকম ঢেলে ফেলি, 4 পিস এখানে আছে একদম। এই দেখো কত তেল, এইটাই একমাত্র খারাপ জিনিস, না হলে বেশ সুন্দর এইরকম পিস। আরসালান নিয়ে
সবাই মোটামুটি স্যাটিসফাইড ভীষণ। আমিনিয়াটা আগে ছিল, আমিনিয়ার নাম শুনলেই সবাই ভীষণ তেড়ে আসে, কিন্তু আমার মনে হয় মাঝে মাঝে আমিনিয়াটা খাওয়াই যায়, কারণ আর্সেলান খেতে খেতে অনেক সময় বোর হয়ে যাই আমরা। যদিও আমি বোর হই না, আমার বাড়ির সদস্যরা মাঝে মাঝে বোর হয়। তো আর যে জায়গার বিরিয়ানিগুলো থাকে লাল শালুতে মোড়া একটা হাঁড়িতে করে, তারপরে হঠাৎ করে ওর সিলটা কাটা হচ্ছে, মানে যে আটার সিলটা কাটা হচ্ছে, তারপরে 1 কেজি ঘি ঢালা হচ্ছে, এটা সেরম জায়গা নয়। তো আর্সেলান আমার পার্সোনালি ভীষণ ভীষণ পছন্দের একটা জায়গা। তো এটা নিয়ে মানে আলাদা ইমোশন, মানে প্রত্যেকটা জায়গায় বিরিয়ানি খেয়ে আমি সবসময় আর্সেলানের সঙ্গে তুলনা করি। এটা আমার বদ অভ্যেস, এটা আমার প্রবলেম, ঠিক আছে? কিন্তু তোমরাও জানিও তোমাদের কোন বিরিয়ানিটা ভালো লাগে কলকাতায় থাকলে। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো, ওকে?